আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং সেখানে তাদের মধ্যে থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে। মানুষ খুশি হবে আর দিয়ে বলে আমার মতো লোক চলতে পানি পড়ছে বাবা। সবাই বলে যে অনেক ভালো মানুষ। ওই মুড়া হলে হাত খোলা, আচ্ছা, ওই সাইড হলে ডান দিয়ে না? শহীদ জিয়াউর রহমান, জিয়াবাড়ি, বাগবাড়ি, বগুড়া। এই পুকুর পাড়েই জিয়াউর রহমান বসে থাকতেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, না জানি উনি আমার এই জায়গাটাতেও বসছেন। আজকে আমি সেখানে বসে আছি। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা, যার প্রতিটি কাজের লক্ষ্য ছিল অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্রায়ন, জাতীয় ঐক্য এবং জনগণের মধ্যে স্বনির্ভরতার উত্থান। তার জন্ম 1936 সালের 19শে জানুয়ারি ব্রিটিশ বেঙ্গলের বগুড়া জেলার নসিপুর ইউনিয়নের বাগবাড়ির এই গ্রামের এই মণ্ডল বাড়িতে। দর্শক, আজকে আমাদের গন্তব্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গ্রামের বাড়ি। আমরা আজকে তার গ্রামের বাড়ি দেখতে যাব। বগুড়া শহর থেকে 17 কিলোমিটার দূরে গাবতলীর বাগবাড়ি নামক এলাকায় রয়েছে তার দাদাবাড়ি কিংবা তার গ্রামের বাড়ি। আমরা আজকে যাত্রা শুরু করেছি বনানী যে মোড়টি আছে বগুড়ার, সে বনানী মোড় থেকে। ঠিক বনানী মোড় হয়ে সামনে এগিয়ে এসে 2 নম্বর বাইপাস রোড ধরে আপনাদেরকে এগোতে হবে। ঠিক 2 নম্বর বাইপাস রোড যেটা আছে বগুড়ার, সেই রোড দিয়ে এসে আপনাকে সামনে এসে একটি মোড় দেখতে পাবেন। তো ধনু রোডের যে মোড়টি, আমাদেরকে এই মোড়ে ঢুকতে হবে বাগবাড়িতে যেতে হলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি কোন দিকে? মাদ্রাসা আছে, হ্যাঁ। ওই মুড়া হলে হাত খোলা, আচ্ছা, ওই সাইড হলে ডান দিয়ে না? কত দূর হবে এখান থেকে? সামান্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাসভবন ঠিক এই ডান দিয়ে যেতে হবে। শিবপুর ইউনিয়ন পরিষদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমিতে স্বাগতম, বাগবাড়ি জিয়াবাড়িতে। এটাই হচ্ছে জিয়াবাড়ির মূল গেট। দর্শক, চলে আসছি বাংলাদেশের 8ম রাষ্ট্রপতি, একজন মুক্তিযোদ্ধা, একজন সেনাপ্রধান, একজন কি বলবো দেশপ্রেমিক একজন মানুষ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গ্রামের বাড়ি দেখতে, যেটি বগুড়ার গাবতলীর বাগবাড়ি এলাকায় অবস্থিত। আমার পেছনেই সেই বাড়িটি দেখতে পাচ্ছেন। এখানে সাইনবোর্ড দেওয়া আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমিতে স্বাগতম, এবং এসে আপনারা একটি বড় গেট দেখতে পাবেন এবং গেটটি সবসময় লাগানো থাকে এবং ছোট গেটটি খোলা থাকে। আপনারা এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করবেন, যেমনটি এখন আমরা করব। এবং এর আশেপাশের পরিবেশ একটু দেখায় দর্শক। সামনে এটা মনে হয় বড় একটা খাল ছিল, যার পানি শুকিয়ে যাওয়ার কারণে এখন জমি জমা হিসেবে সবাই চাষাবাদ শুরু করেছেন। এবং এখানে পাশেই একটি পর্যটন স্পটের মতো করা হয়েছে। এখানে ফুচকা চটপটির দোকানও আছে, আপনারা যদি কেউ আসেন এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। চলুন দেখা যাক তার বাড়ির কি অবস্থা, কারা বসবাস করছেন এই বাড়িতে। আমরা আজকে এইসব বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। 1971 সালের 25শে মার্চ যখন পাকিস্তানি বাহিনীরা বাংলাদেশে জনগণ বা লোকজনের উপর যে অতর্কিত হামলাটা হয়, সে সময়ে জিয়াউর রহমান তার যে পাকিস্তানি কমান্ডার ছিলেন কিংবা অধিনায়ক যিনি ছিলেন, তাকে বন্দি করে বিদ্রোহ করেন। তো জায়গাটা কিন্তু অনেক ঢালু, মেইন রোড থেকে অনেকটা ঢালু এই জায়গাটা। প্রবেশ করা মাত্রই আপনারা যখন প্রবেশ করবেন, প্রবেশ করে এসেই দেখতে পাবেন যে চারপাশ প্রাচীর দিয়ে ঘেরা, এবং এখানে একটি নয় 2টি কবরস্থান আছে, কবর আছে। জিয়াউর রহমানের জ্যাঠো আর জেঠাই দুইজনে আছে, জ্যাঠো এবং যেটা 2টা কবর তার মানে এখানে। জহিরুদ্দিন মন্ডল, আচ্ছা জহির মন্ডল কবরে দেয়। আচ্ছা আর জহির মন্ডল বাপের নাম হলো কামাল উদ্দিন মন্ডল। আচ্ছা। আর জবেদা খাতুন জহিরুদ্দিন মানে তার স্ত্রী। ও, তার মানে এখানে 2টা কবর, 2টা কবর। জহিরুদ্দিন মন্ডল এবং তার স্ত্রী মরহুমা জবেদা খাতুন। জবেদা খাতুন। এখানে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, শহীদ জিয়াউর রহমান, জিয়াবাড়ি, বাগবাড়ি, বগুড়া। আমরা এখন ভিতরে ঢুকতেছি। হ্যাঁ, এখন কারা বসবাস করছেন এখানে? তাদের বেটি আসিল আর বসু কামলা আসিল, তাদের বিয়ে দিয়ে তাদের থেকে যারা সদ্বল হতো তারা এখন এখানে আছে। তারা থাকে। আচ্ছা আচ্ছা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিদের মধ্যে তিনি একজন, আর তার গ্রামের বাড়ির এই অবস্থা আমি আশ্চর্য হয়ে দেখেছি। বেগম খালেদা জিয়া, তার দুপাশে 2 পুত্রবধূ, 2 পুত্র,
আরাফাত রহমান, তারেক রহমান এবং তার নাতনি। আর এখানে আছে, এটা হচ্ছে গুপ্তধন রাখার জায়গা। এই ভিতরটা, এর ভিতরে গুপ্তধন রাখা হয়। এখানে আছে বসার জায়গা, মানে এখানে তারা বসে রেস্ট নিতেন। এখানে কিন্তু ন্যাম্পো রাখা হতো আগেকার সময়ে, আলোর জন্য ন্যাম্পো রাখা হতো। উপরে যে এই যে একটা চৌকাঠ, সবুজ কালারের চৌকাঠের সাপোর্ট দেখতে পাচ্ছেন আপনারা। এটা কি বেডরুম ছিল? এটা সেই সময়ের কাঠ, বেডরুম। এটা আলমিরা, সে সময়ের আলমিরা। এটা কি মনে হয়? এটা ড্রেসিং টেবিল। ওই ক্যাটাগরি। সে সময়ে এই প্রযুক্তি তাদের মাথায় এসেছিল, চিন্তা করুন একবার। মানে মাথা নষ্ট করে, মানে আমি এই সাইড থেকে আমাকে দেখছি, সামনে থেকেও দেখছি, বাম থেকেও দেখছি। হ্যাঁ, সুন্দর 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 সুন্দর। এই পাশে হচ্ছে উপরে যাওয়ার রাস্তা, না? ওয়াও, সুন্দর। এটা হচ্ছে বাড়ির পেছন সাইড। এখানে এদিক দিয়ে গেলে পুকুর পাড় এবং এই দিক দিয়ে উপর দোতলায় উঠতে হয়। শুরুতে এটা শুধু একটা ছাদ ছিল, প্লেন। পরবর্তীতে এই ঘরটি করা হয়েছে। একটু দেখাই সবাইকে ঘরের ভিতর। ঘরের ভিতরটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। সোফা সেট, বেড সেট, অ্যাটাচ বাথরুম। পাশেরটা একটা বাথরুম। এটা আর এটা তো আমরা বলি, কি বলি, যে সিঁড়ি ঘর কিংবা সিঁড়ি। এটা এবং এখানে বাতাস পাস হওয়ার জন্য একটি জানালা করা আছে। আসুন দেখি। এই যে এটা হচ্ছে সেই জানালা, বাতাস পাস হবে। এই পাশে পুকুর পাড়। আমরা এখন নেমে যাই। অনেক খারাপ সিঁড়ি, সিঁড়িটা অনেক খারাপ। তো এই সেই বিছানা, এখানে হয়তো বা জিয়াউর রহমান জন্মগ্রহণ করেছিলেন কিংবা এখানে থাকতেন। এবং নরম, খুব নরম। এই সেই টেবিল, হয়তো এখানে বসে চা বিস্কিট খাইতেন, মিটিং করতেন। এটা কি তৈরি, মানে স্থাপিত হয়েছিল এটা 18 সালে, 1895 সালে তৈরি। আর বাংলা 1302, 22 আষাঢ়। চুল সুরকি কাজের পাতলা ইটাগুলো পাওয়া যায় না, হ্যাঁ, হ্যাঁ, পাতলা, সেই সময়কার কাজ, চুন সুরকি দিয়ে। চুল সুরকির কাজ। হ্যাঁ, ওখানে দোতলা জিয়া ঝাড়িলা করতে। এটা মূলত এই বাড়িটা কে তৈরি করছিল? জিয়াউর রহমান উনি কে হয়? এই বাড়িটা তৈরি করছিল ওই মিশিরন মানে জিয়াউর রহমানের দাদি। ও, দাদির বাড়িতে তারা থাকতেন, আর এখান থেকে তাদের জন্ম, তার বাবার জন্ম। এটার নাম হলো কমল। এই জিয়ার নাম কিন্তু কমল। কমল। এই যে পুকুর পাড়টা কারা করছে? আর পুকুর ওই সেই সময় মিশিরন করা। মিশিরন বলতে ওই করিমুল্লাহ পাইকার, মিশিরনের বাপ। এই পুকুর পাড়েই জিয়াউর রহমান বসে থাকতেন। আমি একটু বসি না, কেমন লাগে একটু দেখি। তার বাল্যকাল কাটিয়েছেন এখানে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, না জানি উনি আমার এই জায়গাটাতেও বসছেন। আজকে আমি সেখানে বসে আছি। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। উনি কেমন ছিলেন, মানে জনদরদি বা কেমন মানুষ হিসেবে কেমন ছিলেন? উনি খুব ভদ্র, খুব জনদরদি, খুব প্রিয় লোক ছিল, দেশপ্রেমিক লোক ছিল। জিয়াউর রহমান তার বাড়ি তো চাইলে আরো অনেক বড় করতে পারতেন, কেন করলেন না, ওটা লোভ লালসা ছিল না। তার লোভ লালসা ছিল না। এবং আর একটা কথা শুনেছি, পাশে যারা কাজ করছেন তারা বললেন যে জিয়াউর রহমান এমন একজন ব্যক্তি ছিলেন যিনি কৃষকদের বা শ্রমিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, রাস্তায় মাটি কেটেছেন। ইউটিউবে, অনলাইনে ঢুকলে অনেকে অনেক কথা বলেন, রাজনৈতিক ভিত্তিক কথাবার্তা বলে যান যে এই করে সে করছে। ভাই, কে কেমন তার গ্রামে গিয়ে গ্রামবাসী থেকে শোনেন, তাহলে বুঝবেন সেই লোকটা কেমন ছিল। এই জন্য করে আজকে জিয়াউর রহমান এখানে আসা, উনি লোকটা কেমন ছিল আপনাদেরকে জানানো। তো দর্শক, আমরা আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেটা গ্রামের বাড়ি আমরা বলে থাকি, হ্যাঁ, নসিপুরে আর কি, নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে। তো এখানে আসলাম, মুরব্বীর সাথে কথা বললাম। উনি যেটুকু ইতিহাস জানেন সেটুকু আমাদের সঙ্গে শেয়ার করলেন, সবার সঙ্গে শেয়ার করলেন। আজকে জাস্ট আমাদের এই ব্লগের উদ্দেশ্যই ছিল যে আমরা আপনাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গ্রামের বাড়িটা দেখাবো। তার গ্রামের বাড়িটা আসলে কে তৈরি করেছিলেন,
কারা থাকতেন এই জায়গায় কিংবা এখন কারা থাকছেন, কারা বসবাস করছেন, এই বিষয়ে আপনাদেরকে জানাবো। তো দর্শক, আজকের আমাদের ভিডিওটি এই পর্যন্তই, আমরা আর দীর্ঘায়িত করব না। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। দর্শক, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আপনার কাছে জিয়াউর রহমান কেমন ছিলেন? ভালো, কেমন ভালো ছিলেন? খুবই ভালো। বাংলাতে উনি প্রথম ইরিন আবাদ দিয়ে আসলো। আচ্ছা, চায়না মেশিন, হ্যাঁ আমাকে কোনো অনেক ভালো ভালো খুব ভালো করছে। আবার যে মাছের চাষ, ইরিন আবাদ, এগুলো উনি চলিয়ে আসলো। না, জিয়াউর রহমান অনেক ভালো। মুজিবুর রহমান জিরো আর জিয়াউর রহমান হিরো। মুজিবুর রহমান জিরো আর জিয়াউর রহমান হিরো। মুজিবুর রহমান বলে মানুষ খুশি হবে, আর দিয়ে বলে আমার মতো লোক চলতে পানি পড়ছে, বাবা। তখন পাটে ভেঙে যাচ্ছে, যখন সুন্দর জিয়াউর মারা গেছে তখন আমার চলতে পানি পড়ছে বাবা। আর মুজিবুর বলে মানুষ সুখে আদায় করছে। মানুষ পার্সেন্ট লাই 90%, 80%। আর দিয়ে একজন বিশ্ব উন্নত নেতা, তার মধ্যে এখন অংশ ভাগ দেওয়া যায় না যে 90% কিংবা 80%, এটা বলাই যাবে না।